নবম পে স্কেল কার্যকর, বাড়ল বেতন, বাড়ছে ভাতা, সরকারি চাকরিজীবীদের জন্য ঐতিহাসিক পরিবর্তন। তো দর্শক, আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহু কাঙ্ক্ষিত সুখবর। নবম পে স্কেল সংক্রান্ত গ্যাজেট অনুমোদিত হয়েছে এবং সরকারিভাবে জানানো হয়েছে যে এই নতুন বেতন কাঠামো 2025 সালের 1 অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। দেশের লক্ষাধিক সরকারি কর্মচারীর জীবনযাত্রার এই পরিবর্তন এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের একাধিক বৈঠকে দীর্ঘ আলোচনার পর নবম পে স্কেল চূড়ান্ত করা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলো যাচাই বাছাই শেষে এটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। পে কমিশনের সুপারিশ ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতিক্রমে এই কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন পে স্কেল অনুযায়ী মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভাতা পুনর্গঠন করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং মহার্ঘ ভাতার এই তিনটি ভাতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পাশাপাশি বিশেষ দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের জন্য চালু করা হয়েছে অতিরিক্ত প্রণোদনা ও ভাতা, যা পূর্ববর্তী কাঠামোতে অনুপস্থিত ছিল। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে ন্যায্য পারিশ্রমিক দাবি জানিয়ে আসছিলেন, এই নতুন স্কেল সেই দাবি পূরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান বাজার ব্যবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পূর্বের কাঠামো আর বাস্তবতা সামলাতে পারছিল না। সে প্রেক্ষিতেই এই পরিবর্তন এসেছে। প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত না করা গেলে প্রশাসনের দক্ষতা ও কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। তাই এই স্কেল শুধু অর্থনৈতিক পদক্ষেপ নয়, বরং এটি একটি কৌশলগত সিদ্ধান্ত যা দেশের সার্বিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে। তো দর্শক, আপনারা যারা এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এবারের পে স্কেল যে দিকটি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে তা হলো এর কাঠামোগত পরিবর্তন। পূর্বের তুলনায় নতুন গ্রেড ও রেট নম্বর কিছুটা ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। এতে করে তরুণ কর্মকর্তারা যেমন আগ্রহ পাবেন, তেমনি অভিজ্ঞ কর্মচারীরাও তাদের দীর্ঘদিনের পরিশ্রমের মূল্যায়ন পাবেন। সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বেতন বৈষম্য কমানোর লক্ষ্যেও এই স্কেল কার্যকর ভূমিকা রাখবে। ফলে মেধাবী ও যোগ্য তরুণদের সরকারি খাতে আগ্রহ বাড়বে বলে বিশেষজ্ঞরা আশা করছেন। অর্থনীতিবিদদের মতে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য তৈরি হবে। এতে অর্থনীতির গতি বৃদ্ধি পাবে এবং সরকারি রাজস্ব আয়ও বাড়বে। পে স্কেল বাস্তবায়নের ফলে ভোগবিলাসে যেমন পরিবর্তন আসবে, তেমনি উৎপাদনশীলতাও বাড়বে, যা সামগ্রিকভাবে দেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট ইতিমধ্যে সংরক্ষিত রয়েছে। ফলে এই সিদ্ধান্ত অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ সৃষ্টি করবে না, বরং দীর্ঘমেয়াদ একটি লাভজনক বিনিয়োগ হিসেবে প্রতিফলিত হবে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে এই ঘোষণাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে অক্টোবর মাসের প্রথম দিকেই যখন এই বেতন কাঠামো কার্যকর হবে, তখন দেশের লাখ লাখ কর্মচারীর জীবনযাত্রা সহজ ও স্থিতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে। অনেক কর্মকর্তা মনে করছেন, এই স্কেল শুধু তাদের আর্থিক নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং পেশাগত গর্ব ও আত্মমর্যাদা বাড়াতে এতে কর্মপরিবেশ হবে আরও ইতিবাচক ও উদ্দীপনামূলক।
নবম পে স্কেলকে ঘিরে এখন সরকারি খাতে একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, যেখানে বেতন শুধু অর্থের পরিমাপ নয় বরং কর্মচারীদের সম্মান, প্রেরণা এবং দক্ষতা বৃদ্ধির অন্যতম প্রধান উপাদান হিসেবে বিবেচিত হবে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।